আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা পথ ধরে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা জানাজা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? একটা জানাজা। এই জানাজার লোকজন যারা উপস্থিত ছিল তারা সকলেই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি সম্পর্কে প্রশংসা করতেছিল, যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল। তার মানে ওই ব্যক্তির প্রশংসা, ওই ব্যক্তিটা খুব ভালো ছিল, ওই ব্যক্তিটার দ্বারা মানুষের এই উপকার হয়েছে, অর্থাৎ এক কথায় ওই ব্যক্তির প্রশংসাই করতেছিল। বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ওয়াজাবাত। কি বলেন? ওয়াজাবাত। এটা অর্থটা লাস্টে এসে বলুন। তাহলে একজন মানুষের জানাজার সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই ব্যক্তি সম্পর্কে মানুষ খুব ভালো ভালো কথা বলতেছিলেন, তখন আল্লাহ রাসূল কি বললেন? ওয়াজাবাত। কি বললেন? সবাই বলেন ওয়াজাবাত। ঠিক পরবর্তী মুহূর্তে আবার আরেকটা জানাজার পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ওখান থেকে এসে আরেকটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি সম্পর্কে মানুষ নিন্দাসূচক কথা বলছিল। কথা বুঝেছেন? নিন্দাসূচক কথা বলছিল। ওই ব্যক্তি সম্পর্কে প্রত্যেকটা মানুষ খারাপ খারাপ কথা বলছিল। ওই ব্যক্তি জালেম ছিল, ওই ব্যক্তি মানুষের উপরে জুলুম করেছে, ওই ব্যক্তির দ্বারা মানুষের এই ক্ষতি হয়েছে, ওই ব্যক্তির দ্বারা মানুষের সেই ক্ষতি হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির নিন্দা আর নিন্দা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই শব্দ ব্যবহার করলেন, আবার বললেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। তাহলে একজন ব্যক্তি সম্পর্কে ভালো কথা মানুষ বলছিল, সেখানেও বললেন ওয়াজাবাত। আবার একজন ব্যক্তি সম্পর্কে মানুষ খারাপ কথা বলছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। দ্বিমুখী একটা আচরণ হয়ে গেল না? একজন ব্যক্তি সম্পর্কে মানুষ খারাপ বলছে, তখন আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত। আবার একজন ব্যক্তি সম্পর্কে মানুষ ভালো ভালো কথা বলছে, তখন আবার বলছে ওয়াজাবাত। তাহলে একটা দ্বিমুখী নীতি হয়ে গেল না? যে খারাপের ব্যাপারে ওয়াজাবাত মানে হলো, এটার অর্থটা বুঝেন, ওয়াজাবাত মানে হলো ওয়াজিব করা হলো। কথা বুঝেছেন? দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞাসা করলেন, ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মা ওয়াজাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত কি? ওয়াজিব করা হলো। কি ওয়াজিব করা হলো? আপনি ওখানেও বললেন ওয়াজিব করা হলো, এখানে এসে বলছেন ওয়াজিব করা হলো। কি ওয়াজিব করা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা আফনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওই যে ব্যক্তি সম্পর্কে মানুষ ভালো বলছিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? সুতরাং আমি বললে মানুষ আমাকে ভালো বলবে কিনা, এটা হলো দেখার বিষয়। ওই যে একজন সম্পর্কে মানুষ ভালো বলছিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ওয়াহাযা আফনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আবার ওই যে পরবর্তীতে একজন মানুষ সম্পর্কে নিন্দাসূচক ভাবে মানুষ কি বলছিল, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, এই 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 যে খারাপ বলছিল, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। বুঝেছেন? কেন? কারণ কি, একজন মানুষ খারাপ বললো সে জাহান্নামী, আর একজন মানুষ ভালো বললো, একজনকে মানুষ ভালো বললো সে জান্নাতি, আর একজনকে মানুষ খারাপ বললো সে জাহান্নামী। কেন? এটার কারণটা কি? কথা কি বুঝেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। তোমরা হলো, মানুষ হলো এই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। কথা কি বুঝেছেন? মানুষ হলো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। সুতরাং মানুষ যদি সাক্ষ্য দেয় যে ওই ব্যক্তি ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দেন তার জন্য। আবার মানুষ যদি সাক্ষ্য দেয় ও জালেম ছিল, তাহলে তার জন্য কি হয়ে যায়? জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই যে মানুষ মারা যাচ্ছে, আমরা ফেসবুকে ঢুকলেই খালি দেখতে পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 কমেন্টের ভিতরে 999 জন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আগেই বলেছি নিন্দাসূচক। সূরা আনআমের 45 নম্বর আয়াত থেকে আমি প্রথমেই দেখিয়েছি, এটা হলো নিন্দাসূচক আলহামদুলিল্লাহ। কি সূচক? তাহলে ওই মানুষ সম্পর্কে মানুষ মরলে একটু দুঃখ আফসোস করবে, তা না করে কি বলছে? আলহামদুলিল্লাহ। তাই না? তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? কি বুঝেছেন? সুতরাং আমি মারা গেলে মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলে।
আমি মারা গেলে মানুষ যেন আমার জন্য আফসোস করে, আমি মারা গেলে মানুষ যেন আমার জন্য একটু চোখ থেকে পানি ফেলে, তাহলেই আমার জীবন সফল। কি বুঝেছেন? সর্বোপরি সেই কথা নিয়েই শেষ করতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।